নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমাদেরকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি আজকের আমার এই ব্লগটা শুরু করতে চলেছি। নিরামিষ নাজনা ডাটা চচ্চড়ি করবে আজকে। তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে মা এগুলো আমাদের গাছেরই ডাটা, সেই ডাটা কেটে রেখেছে। এই যে মা শিলনোড়াতে মগজ, পোস্ত আর সাদা শস্য রেখেছে ডাটা চচ্চড়িতে দেওয়ার জন্য। তাহলে ডাটাটা খেতে সুস্বাদু হবে। আর গাছের কচি ডাটা তো খেতেও অসাধারণ লাগে। কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছিল। এখন তেলটা গরম হওয়াতে সাদা তেল দিয়েছিল, গরম হওয়াতে এখন ডালের বড়িগুলো ভেজে নিচ্ছে। এই ডালের বড়িগুলো আমাদের ঘরে করা, মাই বানিয়েছে। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, ডাটা এই যে বন্ধুরা ডাটাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে তেলের মধ্যে, একটু ভাজা ভাজা হবে। আর এই গাছের ডাটা আবার হাতের বানানো ডালের বড়ি নিরামিষ সবজি খেতে অসাধারণ লাগবে। আর প্রাকৃতিক উপায়ে সবজি বিনা সারে তা খেতে তো আরও সুস্বাদু লাগবে। এই যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই যে মগজ, পোস্ত, সাদা শস্য একসাথে বেটে নিচ্ছে শিলনোড়াতে। বেটে গেলে তরকারিটাও সুস্বাদু হবে, খেতে অসাধারণ লাগবে। তার জন্য আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, তার জন্য মা এইভাবে রান্না করে এইভাবে এই পদ্ধতিতে। বাটা হয়ে গেছে, তুলে নিয়েছে। এই যে অল্প আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছে। নিরামিষ হবে তো, তাই জন্য পেঁয়াজ ছুবে না, তাই আদা আর লঙ্কা বেটে নিচ্ছে পরিমাণ মতো। এই বাটা হয়ে গেছে। এই যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, হলুদ দিয়ে দিয়েছে। এবার নাড়িয়ে নিচ্ছে ডাটাটাকে। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিল সেটা এবার দিয়ে দিয়েছে ডাটাতে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছে ডাটাটা যাতে সিদ্ধ হওয়ার জন্য ডাটা। এই যে ঢাকা দিয়ে দিয়েছে। এবার এই যে ডাটাটা সিদ্ধ হয়ে এসেছে কিছুটা, তার ঢাকনাটা এবার তুলে দেবে। এই যে বন্ধুরা দেখো, এই যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে ডাটার মধ্যে। ডাটাতে চিনি দিয়েছে কারণ ডাটাটা খেতেও মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে ভালো লাগবে, তার জন্য। ডাটা সিদ্ধ হয়ে গেছে। এই মগজ, পোস্ত বাটা করে রেখেছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছে। খুবই তাড়াতাড়ি পদ্ধতিতে রান্না করা হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ডাটার চচ্চড়ি, তাহলে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যে সময় দিয়ে যে আমার এই ভিডিওগুলি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলো। ডালের বড়িটা ভেজে রেখেছিলাম, ডালের বড়ি ভেজে রেখেছিল, সেই ডালের বড়িগুলো ডাটার উপরে দিয়ে দিচ্ছে। দিয়ে নাড়িয়ে নিয়েছে।
এই তরকারিটা হয়ে এসেছে, অল্প করে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, সেন্ট বেরোবে তার জন্য। এই যে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। এই যে বন্ধুরা, ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ হবে। আমার আমার ডাঁটা চচ্চড়িটা রান্না হয়ে গেছে। আর এই ডাঁটা চচ্চড়ি রান্না দেখানোর পরে পদ্ধতি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আশীর্বাদ দিয়ে যেন আরও ভালো রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই বলে আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।